Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম, ভালোবাসা এবং সেই সাথে শুভেচ্ছা। তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছো সবারই কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে। আর এই কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যখন সলভ করতে যাও তখন কিন্তু অনেক সমস্যায় পড়ে যাও। আর সেই সমস্যাটি খুব ইজিলি তোমরা সমাধান করতে পারবে, সলভ করতে পারবে যদি আজকের ভিডিওতেই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো নো more talk. Now go to our whiteboard, try to understand today's lesson, completing sentence, how to complete, how to make incomplete sentence complete in English grammar. তোমাদের জন্য আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই জানতে পার্টিসিপেট করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, তোমার বন্ধুরাও যাতে এই বিষয়টি জানতে পারে। সো নো more talk. Now go to our whiteboard, try to understand today's lesson, completing sentence in English grammar. So let us go to whiteboard, try to understand and apply in our practical life. Hello my dear lovely viewers, how to make incomplete sentence complete in English grammar. English grammar এ আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স অথবা আমরা অনেক সময় বলে থাকি ইনকমপ্লিটিং সেন্টেন্স, যেটাই বলে থাকি অর্থাৎ আমাদের এক পার্ট দেওয়া থাকবে আর এক পার্ট আমাদের থাকবে না, তাহলে সেই পার্টটি আমরা সলভ করতে পারবো বিশেষ একটি নিয়ম ফলো করার মাধ্যমে। সেই নিয়মগুলো কী কী? তাহলে আজকের ভিডিও থেকে আমরা যে নিয়মগুলো আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সে ইউজ করব সেটা কি? সেটা হলো ইন দিস ভিডিওতে আমরা বলবো হাউ টু ইউজ হার্ডলি এবং হোয়েন, এবং হার্ডলি হোয়েন কীভাবে আমরা ইউজ করতে পারি, কনজাংশন কিন্তু কীভাবে সেটা আমরা ইউজ করতে পারি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। আরও জানতে পারবো কি দি রোলস অফ ইউজিং সিন্স। আমরা জানি বন্ধুরা সিন্স কি, কনজাংশন কীভাবে ইউজ করা যায় সেই বিষয়টি আমরা জানবো। আরও জানবো বন্ধুরা আমরা সেকেন্ড কন্ডিশনালের রোলস কীভাবে আমরা গ্যাপ ফিলিংয়ে অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে ইউজ করতে পারবো। আরও জানবো বন্ধুরা হাউ টু ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ কীভাবে ইউজ করা যায় সেটাও আমরা গ্যাপ কমপ্লিটিং সেন্টেন্স বা গ্যাপ ফিলিং যেটাই আমরা বলতে পারি, এবং আমরা রিলেটিভ প্রোনাউন কীভাবে আমরা ইউজ করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো। তাহলে আজকের ভিডিওটি স্পেশালি ফর এসএসসি দাখিল 2023 সাল এবং 9 থেকে 12 ক্লাসে রয়েছে সবারই কিন্তু এটি রয়েছে। সবাই অবশ্যই বিষয়টি জানতে পার্টিসিপেট করবে এবং প্রয়োজনে খাতা কলমে অথবা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের নিজেদের মোবাইলে কি রেখে দেবে। এবারে চলো আমরা বিষয়টি জানার চেষ্টা করি। তাহলে হার্ডলি হ্যাড দে রিচ, তাহলে কোথাও কোনো কিছু পৌঁছাতে না ঘটতে এরকম অর্থ বলতে ব্যবহার করা হয়। তাহলে এখানে হার্ডলি হ্যাড দে রিচ, তারা পৌঁছাতে, কোথায় পৌঁছাতে হলে তাহলে আমরা এখানে বলো রিচ দি স্টেশন, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে। এবার কি হয় তারপর আমরা জানি বন্ধুরা কনজাংশন এবারে হোয়েন দি, এবার ট্রেন এলি এফটি লিফট দি স্টেশন। তাহলে পরে স্টেশনে পৌঁছাতে ট্রেনটি কী করেছিল, ছেড়ে দিয়েছিল। অর্থাৎ এটা ঘটনার সাথে আর একটা ঘটনা যখনই ঘটবে তখনই আমরা হার্ডলি হোয়েন হিসেবে আমরা ইউজ করতে পারবো, যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবার আমরা যা বন্ধুরা ইট হ্যাজ বিন 2 years, 2 বছর অতিবাহিত হয়েছে। সিন্স মানে সেই সময় থেকে। তাহলে আমরা জানি সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ কোন টেন্স হবে, তাহলে ওই সময়ের ব্যাপার যেহেতু, তাহলে সেক্ষেত্রে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি আই এম ইটি মিট হিম LAST লাস্ট, অর্থাৎ তার সাথে আমার 2 বছর আগে দেখা হয়েছিল, তার সাথে দেখা হয়েছিল। তাহলে 2 বছর অতিবাহিত হয়েছে, আমার শেষ দেখা হয়েছিল তার সঙ্গে। তাহলে আমরা জানলাম কি যে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে কমপ্লিটিং সেন্টেন্স চেঞ্জ করার সময়। এবার আমরা যাব বন্ধুরা সেটা কি এভরি স্টুডেন্ট ইউজ টাইম প্রপারলি। এখন প্রত্যেকটি ছাত্রের কেলো সময় যথাযথভাবে ব্যবহার করেছিল,
তাহলে সেকেন্ড কন্ডিশনাল তা করেছিল বলে তাহলে দে কি করেছিল, তাহলে দে মানে তারা কি করেছিল, দে উড ডু ওয়েল ইন দি এক্সাম, অর্থাৎ তারা পরীক্ষায় ভালো করেছিল। সেজন্য কি দে উড অথবা দে কুড, আমরা কুড দিতে পারি আমরা, তাহলে দে কুড আমরা ইউজ করতে পারি। তাহলে কি হলো দে কুড বা উড ডু ওয়েল ইন দি এক্সাম, তারা পরীক্ষায় ভালো করেছিল, কারণ তারা কি হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করেছিল, যার ফলশ্রুতিতে তারা পরীক্ষায় ভালো করেছিল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বয়। এবার আমরা যাবো বন্ধুরা, সেটি আমাদের নেক্সট হচ্ছে কি হলো, হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ, ভিউ টু আছে, তাহলে উইথ এ ভিউ টু আমরা জানি কি প্রিপোজিশনাল ফ্রেজ, এবং তারপরে কি যে মূল ভাড়া এলে সেই মূল ভাড়ার সাথে আইএনজি যোগ করতে হবে, তার পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারে। তাহলে কি উইথ এ ভিউ টু আমরা এখানে লিখতে পারবো কি বাইং কি বুকস, অর্থাৎ বই কিনতে সে বাজারে গিয়েছিল। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং বুকস, বই কিনতে সে বাজারে গিয়েছিল, যে কোনো কিনতে সে বাজারে গিয়েছিল। তাহলে আমরা যে কোনো একটা জিনিস বিষয় আমরা যদি উল্লেখ করি অবশ্যই সেটা ফুলফিল হবে। নেক্সট আমরা ফাইনালে যাব, সেটা কি রানা স সাম পিপুল, রানা দেখেছিল কিছু লোককে, তাহলে এখানে দেখেছিল লোকগুলো কি করছিল, তাহলে আমরা এখানে দুইভাবে দিতে পারি কি, সেটা কি যে এখানে CROSSING ক্রসিং দ্য রিভার মানে কি নদী পার হতে দেখেছিল, অথবা আমরা এভাবে লিখতে পারি কি যে হু মানে কি যারা, এবার কি ওয়ার ক্রসিং CROSSING ক্রসিং দ্য কি রিভার। ওকে, ইন দিস ওয়ে উই ক্যান ইজিলি সলভ ইনকমপ্লিট সেন্টেন্স বাই ইউজিং সাচ টাইপস অফ রুলস। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর নিয়মিতভাবে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি, এবং পরবর্তী ক্লাসে তোমরা যে বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও, সেই বিষয় নিয়ে পরবর্তীতে আবার হাজির হব। ততক্ষণ সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।